ফেব্রুয়ারির ১৯ তারিখ ভোরের আলো ফুটতেই বৃন্দাবনের মন্দিরে শঙ্খ আর ঘণ্টার ধ্বনি বাজে। ফুলে ফুলে সাজানো মন্দির, কীর্তনে ভরে ওঠে চারদিক। আজ রাধা কৃষ্ণের বিবাহ উৎসব। কিন্তু ছোটবেলা থেকে আমরা তো শুনে এসেছি রাধা আর কৃষ্ণের কোনো বিয়েই হয়নি। তাহলে এই বিবাহ উৎসব কেন? সত্যিটা লুকিয়ে আছে প্রাচীন শাস্ত্রে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ আর গর্গ সংহিতায়, যেখানে লেখা আছে এক গুপ্ত দিব্য বিবাহের কথা, যা ঘটেছিল লোকচক্ষুর আগালে। চলো ফিরে যাই সেই প্রাচীন বৃন্দাবনে। সবুজ বনের পথে হাঁটছে দুটি শিশু। কৃষ্ণের বয়স তখন মাত্র ৭-৮ বছর, রাধা একটু বড়, প্রায় ৮-৯। কিন্তু তাদের প্রেম ছিল জন্ম জন্মান্তরের। কৃষ্ণের হাতে বাঁশি, রাধার মুখে লাজুক হাসি, চারদিকে গরু, পাখির ডাক, শান্ত বিকেল। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, দমকা হাওয়া, বজ্রপাত, প্রবল বৃষ্টি। রাধা ভয়ে কৃষ্ণের আরও কাছে সরে আসে, আর কৃষ্ণ স্নেহে তাকে আশ্রয় দেয়। ঠিক তখনই বনের গভীর থেকে এক অদ্ভুত স্বর্ণালী আলো। একজন বৃদ্ধ ঋষি এগিয়ে এলেন, চোখে ভক্তির জল, হাত জোড় করে প্রণাম। তিনি চিনে ফেললেন, এরা কোনো সাধারণ শিশু নয়, এরা স্বয়ং লক্ষ্মী নারায়ণ। সেই ঋষিই ছিলেন ব্রহ্মা। ভাণ্ডির বনের নির্জন স্থানে জ্বলে উঠল পবিত্র অগ্নি। শুরু হলো বৈদিক মন্ত্র, ফুলে সাজানো ছোট্ট মণ্ডপ। অগ্নিকে সাক্ষী রেখে রাধা আর কৃষ্ণ একে অপরকে মালা পরালো। আকাশ থেকে ঝরতে লাগলো ফুল, প্রকৃতি থমকে দাঁড়ালো, সময় যেন থেমে গেল। সেই মুহূর্তেই গোপনে সম্পন্ন হলো তাদের দিব্য বিবাহ। না ছিল রাজকীয় আয়োজন, না ছিল জনসমাগম, কারণ এই মিলন ছিল পার্থিব নয়, এটা ছিল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাই হয়তো ইতিহাস বইয়ে নেই, কিন্তু শাস্ত্রে আছে, ভক্তের হৃদয়ে আছে। আর সেই কারণেই আজও ১৯শে ফেব্রুয়ারি এলে বৃন্দাবন জুড়ে বাজে কীর্তন, উদযাপন হয় সেই চিরন্তন বিবাহ। রাধা কৃষ্ণের প্রেম শুধু কাহিনী নয়, এটা এক দিব্য সত্য, যা আজও বাতাসে ভেসে আসে, রাধে রাধে। আপনি কি আগে জানতেন রাধা কৃষ্ণের এই দিব্য বিবাহের কথা? জানলে কমেন্টে রাধে রাধে লিখুন, আর আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন।